আজকে গরম পড়ার কারণে সকালে ঠান্ডা আম খাওয়ার পরে সবাই মিলে পান্তা ভাত খেলাম। যতই আমরা ভালো করে রান্না করি না কেন, আমাদের কিন্তু একটা স্বভাব আছে, একদম কাছনি দিয়ে কাচতে কাচতে হাতের চলটা উঠিয়ে নেওয়া। এমনকি বড়া ভাজার সময় হাত চকলে চকলে কচলে কচলে কিছু ডোল ডোল বানানো, এবং ভাত খাওয়ার থালা চাটতে চাটতে একদম থালা পরিষ্কার করে ফেলা। কি অদ্ভুত না বিষয়টা! আজকে সেই নিয়েই কথা বলবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। আজকের সকালটা শুরুই হয়েছে একটু পান্তা ভাতের আমেজ দিয়ে। পান্তা ভাতের সাথে বড়া ভাজা হবে, আর পান্তা ভাত অল্প ছিল বলে সাইডের চুলোতে আমি আবার গরম ভাতও বসিয়ে দিয়েছি। গরম ভাতটা কি পান্তা ভাতের সাথে অ্যাড করে কেউ খাও? অনেক সময় কিন্তু এটা করতেই হয়, কারণ ভাত যদি কম থাকে পান্তা ভাতের সময় কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো যাই হোক, বড়াটা আমি চামিচ দিয়ে দিচ্ছি কেন, আমার হাতে একটু তেল ছিটে এসেছে, এ কারণে আমি আর হাত দিয়ে দিইনি। কিন্তু যতই চামিচ দিয়ে আমি বড়া ভাজতেছি না কেন, আমার কিন্তু ওই হাত দিয়ে কচলে একদম কেচে টেচে বড়ার যে ডো বানানোর স্বভাবটা, এটা মনে হয় আমার একার না, সবারই এই স্বভাব। ওই যে একটা শেপ ডো ডো করে, ওইটার তৃপ্তিটা পাচ্ছি না। কিন্তু কি আর করার, গরম ছাকা খেয়ে আমার আসলে এটা করতেই হয়েছে। আর মাঝে মাঝে এমনিতেও আমি এমন করি, যদি কোনো কাজ করতে হয় বারবার হাত ধুতে হয়, তো তাই লাস্টের যেই বাটির গায়ে যেই লেগে থাকা বড়ার ইয়াটা, কি বলবো, ব্যাটারটা, ওইটা আর কি যখন দিতে যাব তখন কিন্তু আমি ঠিকই কেচে টেচে তারপর দেব। তো এরকম আর কি। সকালবেলা পান্তা ভাত খেতে কেমন লাগে তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো, যাদের ইচ্ছে করবে আর কি। তো তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, তোমরা আমার ব্লগগুলো এতটা পছন্দ করছো, আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছো। আমি অনেক কনফিডেন্স পাচ্ছি কাজ করার। তো এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। কিছু মানুষের কাছে সত্যিই অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তোমাদের সাপোর্টের কারণে আমার আর্নিং স্টার্ট হয়ে গিয়েছে। আমি জানি না যে আসলে জার্নিটা কতদিনের, তবে খুব তাড়াতাড়ি অনেক কিছু পেয়ে যাব এরকম আমি কখনোই আশা করি না। আমি মনে করি আমি পরিশ্রমের দ্বারাই কিছু না কিছু অর্জন করতে চাই। যদি সেটা আমার ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আমি সেটা পাবো, কিন্তু কখনোই পরিশ্রম ছাড়া এমন কোনো কিছু অর্জন করার আমার কোনো ইচ্ছা নেই যেটা আসলে ফেক, খুব অল্প সময়ের জন্য। লাস্টের বাইটটা কিন্তু ঠিকই আমি হাত দিয়ে দেবো, কারণ আমাদের প্রতিদিনের কাজের অভ্যাসে যেটা পরিণত হয়েছে, আমরা চাইলেই একদিনে সেটা পাল্টাতে পারবো না। তো আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে, কথা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থেকো, বাই বাই।